প্রবাসী ভাই বোনেরা বিশ্বের যে যেখান থেকে দেখছেন আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার প্রিয় ভাইরা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সমস্যা সবকে আমার পক্ষ থেকে আপনাদের মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা অনেক প্রার্থী দেখেছি, মানুষ সব প্রার্থী বলে, ভালো প্রার্থী বলে, কিন্তু খবর নিয়ে দেখা যায় আমার গ্রহ ভালো না। আপনারা এখন বা অন্যান্য আসনে ভালো প্রার্থী পদ করে সংসদে গেলেও ওনার দলের বিপক্ষে ভোট দিতে পারেন না। অনেক নামাজি প্রার্থীকে আমরা দেখেছি আলিমুল আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে শুধু দলের কারণে। আপনাদের প্রার্থী সামনে নিয়ে এসেছেন ওই মানুষ হিসাবে শুধু দল নয়, আমরা বলতে পারি ওরা 10 জন আপনাদের শ্রেষ্ঠ সংগঠন যারা 30 কিলোমিটার আন্দোলন থেকে নিয়ে 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই যাচ্ছে, লড়াই যাবে ইনশাআল্লাহ। সব সংগ্রামের মধ্যে এই পর্যায়ে অত্যন্ত সুবিধা মধ্যে নাসির পরিবেশন করবেন বাংলাদেশের প্রত্যাবরণের ছেলে আহমদ আব্দুল্লাহ, জনাব আহমদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এবারের পরিবেশনা জমিয়ত মনোনীত প্রার্থী সিলেট 6 আসনের জনগণ মনোনীত প্রার্থী কবুল ভাইকে নিয়ে। নেতার মতো নেতা চাইলে কোথায় কাজে মিল চাইলে, নেতার মতো নেতা চাইলে কোথায় কাজে মিল চাইলে, গোলাপগঞ্জে আলী বাজার বাসীকে জানাই সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন ফখরুল ভাই। সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন ফখরুল ভাই। উন্নয়নের জন্য যোগ্য, উন্নয়নের জন্য যোগ্য নেতা যদি চাই হাফেজ আলেম ফখরুল ভাইয়ের বিকল্প আর নাই। হাফেজ আলেম ফখরুল ভাইয়ের বিকল্প আর নাই। নেতার মতো নেতা চাইলে বারে বারে ভুল হয়েছে, হয়েছে কেনা মাসুল, ভবিষ্যতে নেতা চিনতে আর কোনো না ভুল। বারে বারে ভুল হয়েছে, হয়েছে কেনা মাসুল, ভবিষ্যতে নেতা চিনতে আর কোনো না ভুল। তারুণ্যের প্রথম ভোট খেজুর গাছের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট খেজুর গাছের পক্ষে হোক। এই নিবেদন 6 আসনের সবাইকে জানাই সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন ফখরুল ভাই। সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন ফখরুল ভাই। নেতার মতো নেতা চাইলে সমাজ সেবী যোগ্য নেতা দিন দরদি আলেম ফখরুল ভাইয়ের ধারাই হবে ন্যায়ের সৎকায়েম। সমাজ সেবী যোগ্য নেতা দিন দরদি আলেম ফখরুল ভাইয়ের ধারাই হবে ন্যায়ের সৎকায়েম। জনগণের মনোনীত জমি
সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন ফখরুল ভাই, সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন ফখরুল ভাই। নেতার মতো নেতা চাইলে, নেতার মতো নেতা চাইলে, কোথায় কাদের মিল চাইলে, গোলাপগঞ্জ বিহানি বাজার বাসীকে জানাই, সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন ফখরুল ভাই, সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন ফখরুল ভাই। সংগ্রামী সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন আজকে এই অনুষ্ঠানের মোহতারাম প্রধান অতিথি, বাংলাদেশের উলামায়ে কেরামের অত্যন্ত স্নেহভাজন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম পুরোটা মজলুম জননেতা শাইখুল হাদিস হযরতুল্লাহ হযরত মাওলানা মুফতি মঞ্জুরুল ইসলাম আকেন্দ্রি, হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আকেন্দ্রি। والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের প্রাণের সংগঠন, হৃদয়ের সংগঠন, শতাব্দীর ঐতিহ্যবাহী সংগঠন পাক ভারত উপমহাদেশে গৌরব
বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা এই আয়োজনের সিলেট ৬ আসনের প্রার্থী পরিচিতি ও কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের ভাবন মুরব্বী বর্তমান জমিয়তের সম্মানিত প্রধান উপদেষ্টা, যিনি দীর্ঘমেয়াদে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত থেকেও জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করেছেন, সফলতার প্রমাণ দিয়েছেন, আপসহীনতার প্রতিচ্ছবি হয়েছেন আমাদের মুরব্বী অভিভাবক আল্লামা শেখ জিয়াউদ্দিন দামাত বরকাতুহু। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় জমিয়তের সম্মানিত সহ সভাপতি, সিলেট জেলা দক্ষিণের সম্মানিত সভাপতি মুফতি মুজিবুর রহমান দামাত বরকাতুহু সহ জেলা দক্ষিণের, জেলা উত্তরের, সিলেট মহানগর জমিয়তের বিভিন্ন পর্যায়ে মুরব্বিয়ানে কেরাম, দায়িত্বশীল বৃন্দ, সহযোগী সংগঠন, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, মিডিয়ার বন্ধুরা আমার, এলাকার মুরব্বিয়ানে কেরাম, ব্যবসায়ী সমাজ, যুবক ভাইরা, তরুণ ভাইরা, সম্মানিত এলাকাবাসী, বিয়ানীবাজারবাসী, গোলাপগঞ্জবাসী, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি এই দুপুরে আপনাদের কাছে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সবাই মিলে আল্লাহর শাহী দরবারে আসুন, কালিমাতুশ শুকর পড়ে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে, সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে, দুর্নীতি অনাচার মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে, অধিকার মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামীতে আপনারা পাশে থাকার জন্য কারা কারা প্রতিশ্রুতিবদ্ধ আমি প্রথমে হাত দেখতে চাই। সাথীয় বন্ধুগণ, আমরা রাজনীতি করি ইসলামের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, ইসলাম ধর্মে বিশ্বাস করি। আমি জিজ্ঞেস করতে চাই, ইসলামকে আমাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করেছেন কে? চয়েস করেছেন ধর্ম হিসাবে কে? আমার চাই কে? আল্লাহর পছন্দে কোন ত্রুটি থাকতে পারে, আল্লাহর চয়েসে কোন ভেদাল থাকতে পারে, আল্লাহর মনোনয়নে কোন সমস্যা থাকতে পারে, এটা যদি কেউ বলে থাকতে পারে, ঈমান থাকবে না। স্বাভাবিক কারণে আমরা বিশ্বাস করি ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম। কোরআনে আল্লাহ তাআলা তাই ঘোষণা করেছেন, ইসলাম পরিপূর্ণ ধর্ম। যদি ইসলাম ধর্ম
ইসলাম ধর্মের রাজনীতি না থাকে তো ইসলাম ধর্ম পরিপূর্ণ হয় কি করে? ইসলাম ধর্ম পরিপূর্ণতার অর্থ মানব জীবনের এমন কোন দিক নাই, এমন কোন অঙ্গন নাই, এমন কোন সেক্টর নাই যে অঙ্গনের যে দিক সম্পর্কে ইসলামের সুস্পষ্ট নীতিমালা আর নির্দেশনা নাই। সর্বক্ষেত্রে ইসলাম নির্দেশনা দিয়েছে, বিধান দিয়েছে, নীতিমালা দিয়েছে। রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট সুস্পষ্ট নীতিমালা, বক্তব্য এবং নির্দেশনা রয়েছে। পালন করে ইসলাম ধর্মের সাথে রাজনীতি আর রাষ্ট্র পরিচালনার কোন সম্পর্ক নাই, আমরা তাদের সাথে না। আওয়ামী লীগ পালিয়েছে, পালাবো না পালাবো না পালাই না করে জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখনো কেউ কেউ ওই লাইনে কথা বলার চেষ্টা করে ইসলামের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই, আমরা ইমান বিরোধী, ইসলাম বিরোধী এই মতাদর্শ বক্তব্যগুলোতে প্রত্যাখ্যান করি। আরেক দল, আরেক জমাত, আরেক লোক, আরেক শ্রেণীর মানুষের বক্তব্য হলো আর ইসলামের রাজনীতি আছে, তবে ইসলামের রাজনীতির অর্থ শুধুই ক্ষমতায় যাওয়া। বুঝাইতে পারি নাই? কেউ বলো ইসলামের রাজনীতি আছে, তবে ইসলামের রাজনীতির একটাই, ক্ষমতায় যাও, রাষ্ট্র পরিচালনায় যাও, সমাজতা, হজ, যাকাত, পর্দা ইত্যাদি বিধান, এগুলি মৌল, এগুলি না হলেও চলবে, ধীরে যারা শরীরের ভাব চলবে। আমরা মনে করি এই ব্যাখ্যাটাও পথভ্রষ্টতার ব্যাখ্যা, এই ব্যাখ্যার সাথেও আমরা না। ইসলামের রাজনীতি আছে, এবং ইসলামের রাজনীতির অর্থ শুধুই ক্ষমতায় যাওয়া না, ইসলামের সমস্ত বিধান প্রায় অনুবাদকে গ্রহণ করা। এই মতাদর্শ এবং কনসেপ্ট, এই আইডিওলজিকে ধারণ করে জমিয়তুল উলামা ইসলাম শুরুর আকাল থেকে আজ পর্যন্ত রাজনীতি করছে। ইসলামী রাজনীতির অর্থ যদি হয় নামাজ ঢিলঢাল ধরেও চলবে, ইসলামী রাজনীতির অর্থ যদি হয় পর্দার বিধান ধীরে ধারাভাবে পালন করলেও চলবে, ইসলামী রাজনীতির অর্থ যদি হয় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় অফিস খোলা হবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ঝিরিঝিরি খেলা হবে, এদেশে পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠা করার নির্লক্ষ্য করা হবে, প্রতিবাদ করা যাবে না। এই ইসলামী রাজনীতি আমরা করি না। আপনি বন্ধুগণ, বক্তব্য কি পরিষ্কার শোনা যায়? জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের আইডিওলজি, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের পলিটিক্যাল কনসেপ্ট, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিষ্কার। ইসলামের প্রতিটি বিধানের কাছে আত্মসমর্পণ করব। রাজনীতি রাষ্ট্র পরিচালনায় যেহেতু ইসলামের নির্দেশনা রয়েছে, এই জন্য জমিয়তুল উলামা ইসলাম নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসেবে আপনাদের কাছে সিলেট ৬ আসনে একজন তরুণ প্রার্থী নিয়ে হাজির হয়েছে। অনেকে বলে মুরব্বীরা, বয়স্ক বৃদ্ধরা ওনারা দল পরিচালনা করেন, নির্বাচন আসলে বিভিন্ন পর্যায়ে আমরা তারুণ্যের উপস্থিতি দেখি না, জমিয়ত তরুণদেরকে এগিয়ে দিতে চায় না। আমরা এবার অনেক অনেক আসনে, জাতির আসনে
উদীয়মান তরুণদের ভেতর থেকে বাছাই করে ছাঁটাই করে একাধিক আসনে আপনাদের কাছে ভোটার জনতার কাছে একাধিক তরুণ প্রার্থী নিয়ে হাজির হয়েছি। আমি আসছি সেই পর্যায়ে, সেই পয়েন্টে পরে যদি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চান, যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, ন্যায়নীতিক শাসন কিরকম দেখতে চান, যদি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্দোলিত হন, তাহলে আল্লাহর বিধান অনুসরণ করতে হবে, ইসলামের বিধান অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূলের নির্দেশনা মানতে হবে। আমরা দেখেছি বিগত সময়গুলোতে, দিনগুলোতে আমাদেরকে মুখরোচক স্লোগান শুনিয়ে, আমাদেরকে সুন্দর সুন্দর বক্তব্য শুনিয়ে, নেতা হয়ে, জনপ্রতিনিধি হয়ে আমাদের বরাদ্দের সবগুলো টাকা তাকে ফেলেছে। রাস্তাঘাটের কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন নাই, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই, জননিরাপত্তা নিশ্চিত করা হয় নাই, দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বিড়ম্বনা তৈরি করা হয়। আমরা দেখেছি অতীতের এই চিত্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে। সাথে বন্ধুগণ, যারা আমাদেরকে মিসগাইড করে, যারা আমাদের ভোট চুরি করে, যারা আমাদেরকে ঘুষ নিয়ে জনপ্রতিনিধি হয়ে পরে আমাদের খোঁজ খবর রাখে না, আমরা ওয়াদাবদ্ধ হতে চাই, আমরা কমিটমেন্ট করতে চাই, আগামীতে এই ভাগা পাওয়া দেব না। আমরা আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য, সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, মানুষের পরীক্ষিত বিশ্বস্ত বন্ধু নির্বাচিত করবার জন্য আমরা আপনাদের কাছে এসেছি। সিলেট জেলার ৬টির মধ্যে ৫টি আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছি। সিলেট ৬ আসন একটি গুরুত্বপূর্ণ আসন। আমরা আসনটিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করি। আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক, আমাদের কান্ডারি আল্লামা শাহেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহু এই আসনের, এই জনপদের, এই মাটির একটি উজ্জ্বল নক্ষত্র। তিনি লোকাল জমিয়তকে লিড দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। স্বাভাবিক কারণে আসনটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই এলাকার ঘরে ঘরে খেজুর গাছ চলে, এই এলাকার ঘরে ঘরে জমিয়তের বার্তা চলে। এই এলাকার মানুষ জমিয়তের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করে এলাকার মানুষের সেবা করার সুযোগ দেবে, এই বিশ্বাস ধারণ করে রাখে এসেছি। আমি পরিষ্কার বলতে চাই, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশকে চিনতে হবে। ২৪-এর গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়ে গেছেন, যারা শাহাদাত বরণ করেছেন, যদি ২৪-এর শহীদদের রক্তের সাথে তাহলে যারা ১৬ বছরের জুলুম শোষণ থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য রক্ত দিল, তাদের রক্তের সাথে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পতন ঘণ্টা বাজিয়ে দেওয়ার জন্য যেসব গ্রাম শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ বুকের টাকা রক্ত ঢেলে দিয়েছে, তাদের রক্তের সাথে কি বেইমানি করা যাবে? ফতুয়া তো একরকমই হবে। ফতুয়া তো ২৪-এর শহীদদের সাথে বেইমানি করা যাবে না। ভারত উপমহাদেশের রক্তের সাথে বেইমানি করা যাবে না। ৭১-এর যারা রক্ত দিয়েছেন, তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। আমরা সব শহীদদেরকে সমান মর্যাদা দিতে চাই। আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা দল জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। এমন কোন অফার নাই যেটা জমিয়তকে দেওয়া হয় নাই। কোটি কোটি টাকার অফার
এমপি মন্ত্রী হওয়ার পর জন্য কোন সুযোগ গ্রহণ করে নাই, কোন সুবিধা গ্রহণ করে নাই, জন্য সিনা দান করে দাঁড়িয়ে আছে। সুবিধা কোনো দল নয়, আমরা আমাদের সক্রিয়তা, আমরা আমাদের ঐতিহ্য ধারণ করে পথ চলতে চাই, কোন রাক্ষস খুলতেছে মাথা মতো করতে চাই না। বাংলাদেশ নতুন স্বাধীনতার সার্বভৌমত্বকে কোনোভাবেই বিপন্ন হতে দেব না। লড়াই অতীতেও করেছি, লড়াই এখনো করছি, লড়াই আগামীতেও করব। আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলি না। জমিয়ত 5 আগস্টের পরে থেকে বলা শুরু করেছিল যে আমরা 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। আজকে অনেক সাংবাদিক ভাই, আজকে অনেক পর্যবেক্ষক, গবেষক, অনেকেই বলে যে না, দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা জরুরি, এর বিকল্প নাই। যেটা আপনারা এখন ধরে বলছেন দরকারি, এটা আমরা আরো 1 বছর 6 মাস আগে বলেছি। যাই হোক, শত বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশ এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে। বাংলাদেশ এখন নির্বাচনের ট্রেন চলা শুরু করেছে। এমন অবস্থায় নির্বাচন বন্ধের, নির্বাচনকে বন্ধ করার ষড়যন্ত্র চক্রান্ত সামনে আসতে দেওয়া হবে না। আমরা কাঙ্ক্ষিত পরিবেশে নির্বাচন চাই, লেভেল প্লেইং ফিল্ড, সব দলের সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, তৈরি করা বর্তমান সরকারের আইনের প্রধান দায়িত্ব। এই দায়িত্বে যদি অবহেলা করা হয়, মানুষ ছাড়বে না। আমরা আশাবাদী আগামীতে একটা সুন্দর পরিবেশে, শান্ত পরিবেশে, উৎসব মুখর পরিবেশে বাংলাদেশের মানুষ একবারে সুন্দরভাবে নিরাপদে ভোট সেন্টারে যাবে, ভোট দিয়ে আসবে। নেতৃত্ব বাছাইয়ের জন্য তারা স্বাধীনতা ভোগ করবে, এমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। পিয়ানীবাজার, গোলাপগঞ্জ যে আসন, সিলেট 6 আসনে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি হাফিজ মাওলানা ফখরুল ইসলাম সাহেবকে। আপনারা তারা জমিয়তের চয়েসকে গ্রহণ করেছেন, হাত দেখতে চাই। আমার ভাষা প্রিয় নবীর প্রিয় নবীর প্রিয় নবীর প্রিয় প্রিয় নবীর প্রিয় ইন্দারবি তাজাতে এদের কাছে ভোট দেন, ইন্দারবি তাজাতে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন, আদেশ, জোরে জোরে আদেশ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে আমানতগুলোকে যথোপযুক্ত পাত্রে তোমরা হস্তান্তর করো। যারা আমানতের যোগ্য, যারা আমানতের উপযুক্ত, তাদের কাছে আমানতগুলি পৌঁছে দাও। আদেশটা অতএব কারো রক্তচক্ষুকে ভয় করে, কারো
পারতেছেন না, দূরের থেকে মনে মনে ভাবছেন আমি যদি জমিয়ত মহাসচিবের কাছে গিয়ে প্রশ্ন করতে পারতাম যে হোটেল ব্যাপারও কি আদেশ প্রযোজ্য। যদি কোনো ভাই দূরে থাকার কারণে কাছে আসতে পারছেন না, কিন্তু প্রশ্নটা ঘুরতেছে হোটেল ক্ষেত্রেও কি কোরআনের এই আয়াত প্রযোজ্য, আমি কাছে গেলে জিজ্ঞেস করতে পারতাম। আমি অবশ্যই আপনাদের এরকম কৌতূহল, আপনাদের এরকম প্রশ্নটাকে গুরুত্ব দিয়ে উত্তর দিতে চাই। তফসিরে মারিফত করা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে তাফসীর লিখেছেন, এই তাফসীরে এই আয়াতের তাফসীর গুলো বাংলা তাফসীর দেখুন, উর্দুটা পড়ুন। সেখানে মুফাসসিরিন কেরাম লিখেছেন, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে আমানাত বহু বচন ব্যবহার করেছেন। ভোট একটি আমানত, এই আমানতটাও এই আমানাত বহু বচনের মধ্যে যুক্ত। সুতরাং কোনো সংশয় আছে? তাহলে খেজুর গাছের ইতিহাস, সাদা কালো পতাকার ইতিহাস আমাদের মুরব্বী আল্লাহ শাইখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহু করেছেন। আতাল্লাহু হায়াতাহু ওয়া কুয়ুদাহু আলাইনা ওয়া আলা জামিইল মুসলিমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হযরত বলেছেন সাদা কালো পতাকার ইতিহাস, খেজুর গাছের ইতিহাস আমাদের আল্লাহর মার্কা তৈরি করেছেন। কোরআন হাদিস ঘাটাঘাটি করে অ্যানালাইসিস করে মার্কা তৈরি করেছেন। তারা পতাকা নির্বাচন করেছেন, কোরআন হাদিসের ভিত্তিতে পতাকা নির্বাচন করেছেন, দলের নাম তৈরি করেছেন, কোরআন হাদিসের ভিত্তিতে দলের নাম প্রণয়ন করেছেন। সুতরাং শহীদের রক্তমাখা সংগঠন, এই উপমহাদেশের ঐতিহাসিক সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে বিএনপির গোলাপগঞ্জ সিলেট ৬ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এটাও একটা লড়াই, এইটাও একটা সংগ্রাম, অধিকার আদায়ের সংগ্রাম। এই সংগ্রামে এই লড়াইয়ে আপনারা জমিয়তের সাথে থাকবেন তো? আল্লাহকে হাত দেখান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে না। সাময়িক চলাচলের জন্য একটু ব্যাঘাত হয়েছে, ব্যবসা বাণিজ্যের সামান্য ব্যাঘাত হয়ে থাকতে পারে, যানবাহন চলাচলে একটু সাময়িক সমস্যা হতে পারে। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সব ধর্মযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠানের এই সংগ্রামকে এগিয়ে নেওয়ার স্বার্থে মাঝে মাঝে রাজনৈতিক প্রচারণাকে একটু স্পেস দিতে হয়। এই জন্য আজকে এই মাঠে, এই জায়গায়, এই অঙ্গনে আয়োজন আল্লাহ তাআলার জন্য আয়োজনকে কবুল করেন। আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ, দোকানদার, ব্যবসায়ী ভাইরা, তরুণ যুবক ভাইরা, সর্ব এলাকার সর্বমহলে আপনারা যারা সহযোগিতা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু পর্দার আড়ালের মা-বোনেরা রয়ে গেছে, তাদের কাছে হয়তো এতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে না। আমরা মামুনদের কাছে আমাদের এই মাইকের, এই মঞ্চের পয়গাম পৌঁছে দিতে চাই। আমরা তাদের কাছেও এই আহ্বান রাখছি, আগামী দিনে তারা যেন সকাল সকাল ভোট সেন্টারে এসে তাদের পবিত্র আমানত খেজুর গাছে তারা অর্পণ করে এই দাওয়াত আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রাখছি। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ আগামী বাংলাদেশকে, আল্লাহ আগামী বাংলাদেশ জেলার বক্তব্য আপনারা হারায় সে বিষয়টিকে নিশ্চিত করার জন্য আল্লাহ সবাইকে মনোযোগী হওয়ার তৌফিক দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পত্রিকা দিলে আছে লাইক করতে পত্রিকা আমি আরেকবার আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক এই আসনের দলীয় মনোনীত দল মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের কাছে আরেকবার শুভে দিলাম। আপনাদেরকে সাক্ষী রেখে শুভে দিলাম। আমি বিদায় আগে প্রোগ্রাম দেই। আমি ন্যায় নীতির
শাসন চাই, খেজুর গাছের ভোট চাই, ইনসাফের শাসন চাই, খেজুর গাছের ভোট চাই। শাসন চাই।